কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, নবী রাসূলগণকে বলছেন যে হে দুনিয়ার নবী রাসূলগণ, তোমরা দুনিয়ার হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো, গ্রহণ করো এবং আমি আল্লাহ তাআলা নেক আমল করো। প্রিয় হাজিরিন, এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূল নিষ্পাপ ছিলেন এবং সমস্ত নবী রাসূলদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে কবুল করছেন। নিঃসন্দেহে কবুল করছেন। কোন নবী রাসূল যদি আল্লাহ তাআলার দরবারে হাত তুলছে, বেরা হাজিরিন, দুনিয়ার কোন নবী রাসূল যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলছেন, ও রব্বুল আলামিন তুমি আমাকে এটা দাও, এই বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ফেরত দেন নাই। কিসের জন্য? দোয়া কবুল হওয়ার যে কিছু শর্ত আছে, দোয়া কবুল হওয়ার কিছু শর্তের মধ্যে হালাল খাওয়াও একটা শর্ত। হালাল খাওয়াও একটা শর্ত। হালাল না খাইলে যত দোয়া করেন কবুল হবে না। যদি হালাল খান, হালাল খাইলে আপনার স্বভাব চরিত্র ভালো হয়ে যাবে, ইবাদত বন্দেগী করতে মন চাইবে, খারাপ কাজের প্রতি আপনার ঘৃণা জন্মাইবে, খারাপ কাজ করতে মন চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি অন্তরের ভয় জাগ্রত হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যত দোয়া করবে, যত মুনাজাত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুনাজাত দোয়া কবুল করে নেবে। হালাল হালাল যদি আপনি খান তাহলে আপনার স্বভাব চরিত্র ভালো হয়ে যাবে অটোমেটিক। এটা কে বলছেন? এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। হালাল খাইলে অটোমেটিক স্বভাব চরিত্র ভালো হয়ে যাবে, মন্দ স্বভাব দূর হইবে, ইবাদতের প্রতি আপনার আগ্রহ জন্মাইবে, দুনিয়ার যত খারাপ কাজ আছে খারাপ কাজের প্রতি মন যাইবে না, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হবে। তখন আমরা আল্লাহ তাআলার দরবারে যে দোয়া করি না কেন আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আজকাল দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল হয় না কেন? হুজুর অগলতের দোষে, ভালো মানুষের দোষে। হ্যাঁ, 40 জন 50 জন হুজুর দিয়ে দোয়া করাইলাম, কই দোয়াতে কবুল হইল না? কই দোয়া দিয়ে কবুল হইল না? আমরা তো ভিতরের খবর আর জানি না, ভিতরের খবর জানি না। দেখেন আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীর মধ্যে যত নবী রাসূলরা আসিয়াছেন, সমস্ত নবী রাসূলদের কাছে কোনো না কোনো মত দরখাস্ত করছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, আমার জন্য আপনি অমুক দোয়াটা করলেন, অমুক দোয়াটা করলেন। করার সাথে সাথে দেখেন দোয়া কবুল হয়ে গেছে। প্যারা হাজিরিন, প্রতি শুক্রবার জুম্মার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত শুক্রবার জুম্মার নামাজে খুতবা দিতেছেন। খুতবার সময় হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে দাঁড়াইছেন। এমন সময় একজন সাহাবী দাঁড়াইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অতি বৃষ্টির কারণে মদিনা শরীফের গাছপালা ফল ফলাদি মরে যাইতেছে। মদিনার যে খাল বিল নদী নালা আছে, পুকুরগুলা আছে, পুকুরগুলা পানির অভাবে শুকিয়া ফেটে যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পানির অভাবে আমাদের স্ত্রী পুত্ররা অসুস্থ হয়ে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বৃষ্টির জন্য দোয়া করেন। সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুললেন। হাত তুলিয়া বলতেছেন, রব্বুল আলামিন, আপনি আসমান থেকে অগণিত বৃষ্টি এই জমিনের মধ্যে বর্ষণ করেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, যেই সাহাবী এই হাদিস কেনা বর্ণনা করছেন, রিওয়ায়াত করছেন, ওই সাহাবী বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই দোয়া করলেন, রব্বুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করুন, তখন আসমানের মধ্যে কোনো মেঘ ছিল না, কোনো হাত ছিল না। আসমানের মধ্যে সূর্য স্পষ্টভাবে দেখা যাইত। আল্লাহর হাবিব
এই দোয়া করার সাথে সাথে আসমানের মধ্যে মেঘ জন্ম নিয়েছে, বিদ্যুৎ চমকাইছে, এমনকি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করলেন। আল্লাহ তাআলা মুষলধারে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন। রিওয়ায়াতকারী সাহাবী বর্ণনা করেন, মুসলমান ভাইয়েরা আমার, যে সাহাবী হাদিস কানা রিওয়ায়াত করছেন ওই সাহাবী বর্ণনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দুয়ায় জমিনের মধ্যে এত বৃষ্টি নাজিল করছেন, আমরা স্পষ্টভাবে দেখতে পাইলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে। তারপর আমরা নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে আমরা জেলসি বাড়ির মধ্যে বৃষ্টির পানিতে ভিজে ওই বাড়ির মধ্যে গেছি, বৃষ্টির পানিতে ভিজে ওই বাড়িতে গেছে। মুসলমান ভাইয়ের আমার, ওই সাহাবী রিওয়ায়াত করেন আমরা তো ভাবছি যে মনে হয় শুক্রবার জুম্মার দিনে বৃষ্টি হবে, কিন্তু না, বৃষ্টি তো আরম্ভ হয়েছে, বৃষ্টি তো আরম্ভ হয়েছে। মুসলমান ভাইয়ের আমার, বৃষ্টি আরম্ভ হয়েছে। শুক্রবারে জুম্মার দিন গেল বৃষ্টিতে, শনিবার গেল বৃষ্টিতে, রবিবার গেল বৃষ্টিতে, সোমবার গেল বৃষ্টিতে, মঙ্গলবার গেল বৃষ্টিতে, বুধবার গেল বৃষ্টিতে, বৃহস্পতিবার গেল বৃষ্টিতে। যখন আমরা জুম্মা নামাজে শুক্রবারে জুম্মার দিন যাইতাম তখনও আসমান থেকে বৃষ্টি জমিনের মধ্যে বর্ষণ হয়েছিল। এক সপ্তাহ লাগাতার জমিনের মধ্যে আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি দিয়েছেন। এই এক সপ্তাহের ভিতরে আমরা এই মদিনা শরীফ চলাচল করতে আমাদের সমস্যা সৃষ্টি হইল। এক সপ্তাহ পরে যদি আমাদের দেশের মধ্যে বৃষ্টি হইতে হইলে চলাচল করতে সমস্যা হইব না, রাস্তাঘাট পুরি যাব না নি? এমনি তো আমরা দেশের অবস্থা ভালো না, এমনিতেই আমরা দেশের অবস্থা ভালো না। কেউ আইলে আর জীবনে আইতেছে না, হয় না আর এই গ্রামের মধ্যে জীবনে যাইতাম না, এই গ্রামের মধ্যে জীবনে যাইতাম না। যে রাস্তাঘাট, কয়েকদিন আগে বৃষ্টির সময় জামাই বউ যাইতেছে, আগে জামাই বউ শ্বশুর বাড়ির দিকে যাইতেছে, জামাই বউরে কইতেছে এই না করছিলাম কারণে গ্রামের মধ্যে আইতাম না। আল্লাহু আকবার। আমাদের রাস্তাঘাটের এমন অবস্থা, হই মুরব্বী, হই কি, হই নেতা, হই প্যারা হাজিরের। এক সপ্তাহ ভরা বৃষ্টি হয়েছে। শুক্রবারে জুম্মার দিন সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছে। বিগত শুক্রবারে সেই সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃষ্টির জন্য বলছিলেন, ওই সাহাবী আবার দাঁড়াইলেন। ওই সাহাবী আবার দাঁড়াইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জমিনে তো বৃষ্টি হইছে, শুরু হইছে, বৃষ্টি তো আর থামতেছে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন আমাদের আর বৃষ্টির প্রয়োজন নাই। বৃষ্টির কারণে আমাদের চলতে ফিরে মদিনার যে নদী নালা আছে সব কিছু রাস্তাঘাট ডুবে গিয়েছে। বৃষ্টির কারণে আমাদের চলাফেরা করতে সমস্যা হইতেছে, আমাদের আর বৃষ্টির প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন আমাদের আর বৃষ্টির দরকার নাই। ওই সাহাবী যখন বললেন, সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে হাত তুললেন। আল্লাহ তাআলার দরবারে হাত তুলে আঙ্গুল দিয়া ইশারা দিলেন আর বলতে লাগলেন, ও মদিনার জমিনের বৃষ্টি, মদিনাতে আর বৃষ্টির প্রয়োজন নাই, তুমি অন্য দিয়ে গিয়ে বৃষ্টি বর্ষণ করো। ওই কথা বলার সাথে সাথে মদিনা শরীফের বৃষ্টি বন্ধ হয়ে গেল। রিওয়ায়াতকারী সাহাবী বলতেছেন যে বৃষ্টি তো বন্ধ হয়েছে, তখন মদিনার জমিনে সূর্য উঠে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার নবী রাসূলুল্লাহ যত দোয়া করছেন, যে কোনো বিষয়ে দোয়া করছেন, তাদের দোয়া আল্লাহ তাআলার দরবার থেকে ফিরত আইছেন না। ফিরত না হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন নয়
আল্লাহর নবীদেরকে রাসূলদেরকে বলছেন যে ও নবী রাসূলেরা তোমরা দুনিয়ার মধ্যে হালাল খাবার খাও, হালাল বস্তু তোমরা গ্রহণ করো এবং নেক আমল করো। তো নেক আমল যতই করি যদি হালাল না খান এই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না।